হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমার দীপ্তি ব্লগ পেজে একটা নতুন ভিডিও শুরু করছি। কেমন আছো তোমরা সবাই জানিও। আমি তো অনেক বেশি ভালো আছি। আর আমি আজকে একটু শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ। বেশ কয়েকদিন থেকেই শাড়ি পরতে ইচ্ছা হচ্ছিল, তো পরবো করে আর পরাই হচ্ছিল না। তো আমি ভাবলাম যে আজকে পরে ফেলি, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে আর আজকে রান্না বান্নারও আমার তেমন কোনো প্যারা নেই, তাই আজকেই দিনটা কাজে লাগালাম শাড়ি পরার জন্য। ঠিক আছে, তো এখন টাইম হচ্ছে সকাল, তাও দেখছি, দেখতেও তো পারছি না। এখন টাইম হচ্ছে সকাল 10টা 10। ঠিক আছে, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, ছেলের জন্য ভাত রান্না করেছিলাম একটু, আর ডিম ভাজি করে খাইয়ে পাঠিয়েছি। আর আজকে না আমাদের রান্না বান্নার অত বেশি চাপ নেই। কালকে রাতে ভাত রান্না করেছিলাম, সেগুলো ভাত কালকে আমিও খাইনি, ওর বাবা খেয়েছে অল্প, যার কারণে সবগুলো ভাত রয়ে গিয়েছে। তো এতগুলো ভাত কি নষ্ট করা যায়, যার কারণে ভাতগুলো ভাতের মধ্যে জল দিয়ে রেখেছি। আজকে দুপুরে আমরা পান্তা ভাত খাবো। আর ওদিকে চুলায় আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা করবো, আর একটু ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া করবো। ঠিক আছে, এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু, পান্তা ভাত, আলু ভর্তা আর ডালের বড়া। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবে ওর বাবাই। আমি শাড়ি পরেছি, শাড়ি পরে না থ্রি পিস পরে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে, শাড়ি পরে বাইরে যেতেও কেমন একটা লজ্জা লজ্জা লাগে, যার কারণে আমি আজকে যাবো না, ওর বাবাকেই বলছি নিয়ে আসতে। ঠিক আছে, তো চলো সারাদিনের ভিডিওটা দেখতে থাকো। আমি এখন যাবো পুজো দিতে, চলো সাথে থাকো। তো চলো বন্ধুরা, সব থেকে বড় একটা কাজ শেষ করে নিলাম, এবার চলে আসছি রান্নাঘরে। এবার আমি ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো বেটে নিচ্ছি। আর এখন টাইম হচ্ছে 12টার মতো। একটু দেরি করেই বড়াগুলো ভাজবো, কারণ ওর বাবা 1টা বাজে খেতে আসবে, আর অতক্ষণে বড়াগুলো ভেজে রাখলে একদম ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা বড়া খেতে তো মোটেও ভালো লাগে না। তো ভাবলাম যে দেরি করেই ভাজি। তো দেখো পাটার মধ্যে আমি ডালগুলো বেটে নিচ্ছি। এদিকে ছেলেকে আনতে যাওয়ারও তো সময় হয়ে গিয়েছে, ওই যে বললাম যে ওর বাবা নিয়ে আসবে, তো ওর বাবা ছেলেকে দিয়ে তারপরে আবার অফিসে যাবে। তো চলো ডালগুলো বেটে তারপরে বড়াগুলো এক এক করে ভেজে নেই। কড়াইটা খুব হিট হয়ে গিয়েছিল, কয়েকটা বড়া একটু বেশি ভাজা হয়ে গেল মনে হচ্ছে। তো প্রথম রাউন্ডের বড়া দিয়ে ওই যে আরও অনেকগুলাই রয়েছে, সেগুলো ভাজবো এক এক করে। আর ছেলের জন্য একটা ডিম ওদিকে বের করে রেখেছি, ছেলেকে ডিম ভাজি করে দিব, আর বড়া দিয়ে ছেলে খুব সুন্দর মতো খেয়ে যাবে। এমনিতেও ও তরকারি রান্না করলে জানো তো, তরকারি দিয়েও অতটা ভাত খেতে চায় না। পান্তা ভাত দিয়ে খাওয়ার আগে বড়া এমনিই খেয়ে ফেলছি। ছেলে স্কুল থেকে আসার পর অনেকগুলো নিয়ে খেলো, সস দে, আর আমিও খাচ্ছি ওর সাথে সাথে। অনেক মজা হয়েছে। এর মধ্যে ওর বাবা এসে খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, ছেলেকে ঘুম পাড়াবো, সাথে আমিও একটু ঘুমাবো। তো চলো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।